ইন্টারিম বিএনপির উপর দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি হতে চায়। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইন্টারিমের যে কোনো শিক্ষা উপদেষ্টা বা ইউজিসি চাইলে এক সাইনের মাধ্যমে এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিত্তিকে অপসারণ করতে পারত, কিন্তু সেটা তারা করে নাই, কারণ তারা চায় এটা নিয়ে রাজনীতি করতে। আমরা জানি কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাকে আমরা শেখ হাসিনার মতো টেনে হিচড়ে তার গদি থেকে টানিয়ে আনবো। আপনি যদি ভালোই পদত্যাগ না করেন মাসুদ সাহেব, আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ মার্চ টু কুয়েট ঘোষণা করতে বাধ্য। ইন্টারিম সরকারকে আহ্বান করতে চাই, ছাত্র জনতার কাতারে দ্রুত নেমে আসুন। কুয়েটের ভিসি তার পদত্যাগের দাবিতে আমাদের ভাইরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সর্বশেষ আমরণ অনশনরত অবস্থায় তারা কুয়েটে অনশনরত অবস্থা রয়েছে। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে সম্মতি জানিয়ে আমরণ অনশনরত অবস্থায় কিছু কিছু ক্যাম্পাসে অবস্থান করেছে। এত কিছুর পরেও কুয়েট ভিসি টনক নড়ছে না। কুয়েট ভিসি এখনো পর্যন্ত নির্লজ্জ বেহায়ার মতো তার সিংহাসনে বসে আছে। এই কুয়েট ভিসির আচরণ শেখ হাসিনার দীর্ঘ 15.5 বছরের ফাঁসির শাসনামলের আচরণের সাথে মিলে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি যদি ভালোই পদত্যাগ না করেন মাসুদ সাহেব, আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ মার্চ টু কুয়েট ঘোষণা করতে বাধ্য এবং আপনাকে টেনে হিচড়ে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে ছাত্র সমাজকে মুক্তি দেব ইনশাআল্লাহ। কুয়েট ভিসি যে অস্পর্ধা দেখাচ্ছে, ছাত্র সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তার পরিণতি খুবই ভয়াবহ হবে। আমরা আবারও হুঁশিয়ার করে দিতে বলতে চাই, আপনি করুণ পরিণতির জন্য অপেক্ষা করুন। আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় কুয়েটে রূপান্তরিত হয়েছে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সবাই প্রতীকী অনশন করতেছে। সবার দাবি একটাই, কুলাঙ্গার ভিসিকে আর তারা কুয়েটের ভিসি বলে দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। আমরা ইন্টারিম সরকারকে আহ্বান করতে চাই, ছাত্র জনতার কাতারে দ্রুত নেমে আসুন, ছাত্রদের কথা শুনুন, ভিসিকে দ্রুত পদত্যাগ বাধ্য করুন। সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বয়কট করেছে। আমরা দেখতে পেয়েছি আজকের সিন্ডিকেট মিটিং এ ওই কুলাঙ্গার ভিসি মাসুদ সে বলে দিয়েছে সেই পদত্যাগ করবে না, কিন্তু আমরা জানি কেউ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাকে আমরা শেখ হাসিনার মতো টেনে হিচড়ে তার গদি থেকে টানিয়ে আনবো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আর যদি কোনো তামাশা করে অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, কুয়েটের একজন শিক্ষার্থীর যদি কিছু হয়, তারা যদি কোনো ধরনের মৃত্যুর মুখে ঢলে পড়ে, আপনাদেরকে এর দায়ভার গ্রহণ করতে হবে। সুতরাং কাল বিলম্ব না করে ওই ভিসি মাসুদকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা অত্যন্ত বিষাদের সাথে লক্ষ্য করছি, আমাদের শিক্ষার্থীরা একদিকে হাসপাতালে কাতরাচ্ছে, আর অন্যদিকে আমাদের শিক্ষা উপদেষ্টারা ট্যুর দিয়ে বেড়াচ্ছে। আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টার এক সাইনই যথেষ্ট এই দালাল সন্ত্রাসী ভিসিকে বহিষ্কার করার জন্য, কিন্তু সেটি তিনি না করে শিক্ষার্থীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন পর্যায়ক্রমে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমাদের অসংখ্য শিক্ষার্থী বন্ধুগণ ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আর একজন শিক্ষার্থী বন্ধুকে অসুস্থ হতে দেখতে চাই না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, দ্রুততম সময়ের মধ্যে সসম্মানে পদত্যাগ করুন। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে। আমরা হাসিনাকে ফালাইছি,
আপনাকে ফলাইতে আমাদের খুব বেশি টাইম লাগবে না। আমরা বরাবরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি আস্থাশীল এবং শান্তি শৃঙ্খলা বিনষ্টের পক্ষে নই। জনদুর্ভোগ সৃষ্টি হোক এই ধরনের কাজের পক্ষপাতী আমরা নই। সেজন্য গত 4-5 দিন আমরা ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ মিছিল করেছি, কিন্তু কোনো জনদুর্ভোগমূলক কঠোর কর্মসূচি আমরা দেই নেই। আমরা শুধুমাত্র গতকাল দিনের বেলা বিকেলের দিকে 5 মিনিটের জন্য শাহবাগ ব্লকেট করে একটা বার্তা দিয়েছিলাম যে আমাদের দাবিটা মেনে নিন, কিন্তু ইন্টারিং আমাদের দাবিতে কর্ণপাত করে নাই। আমরা রাত যখন 10টা বাজে, যখন রাস্তাঘাট কিছুটা নিরিবিলি হয়, ফাঁকা হয়, মানুষের চলাচল কিছুটা কমে, সেই সময় আমরা শাহবাগ ব্লকেট করেছিলাম যাতে মানুষের কষ্ট কিছুটা কম হয়। কিন্তু সরকার আমাদেরকে ইন্টারিম আমাদেরকে বাধ্য করছে কঠোর কর্মসূচি দিতে। আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না, কিন্তু ইন্টারিম আমাদেরকে বারবার বাধ্য করছে। ইন্টারিম বিএনপির উপর দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি হতে চায়। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইন্টারিমের যে কোনো শিক্ষা উপদেষ্টা বা ইউজিসি চাইলে এক সাইনের মাধ্যমে এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিত্তিকে অপসারণ করতে পারত, কিন্তু সেটা তারা করে নাই, কারণ তারা চায় এটা নিয়ে রাজনীতি করতে। আমরা এ ধরনের অপরাজনীতি হতে দেব না, দিতে পারি না।